নির্মাতা আবু সাঈদ বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন তার নতুন ভাবনার সিনেমা সংযোগ নিয়ে। সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে শেষ করেছেন সিনেমার প্রথম লটের শুটিং শেষে সিনেমাটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শোবিজ টুডের সাথে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিনেমার নাম সংযোগ। নতুন ভাবনার এই সিনেমা দিয়ে নিজেকে আবারও ভাঙতে চান নির্মাতা আবু সাঈদ। এরই মধ্যে ভেঙেছেন দেশের সিনেমা নির্মাণের পরিচিত বিনিয়োগের ধারাকে। গণ অর্থায়নে নির্মিত হচ্ছে সংযোগ সিনেমাটি। এই সিনেমার মধ্য দিয়ে নিজের নির্মাণকে বলতে চাওয়াকে নতুন রূপ দিতে যাচ্ছেন এই নির্মাতা। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নাই যে আমার ছবিগুলো কিন্তু এই অর্থে খুব দর্শকপ্রিয়তা পায়নি। হয়তো মোটামুটিভাবে সমাদৃত হয়েছে, তারপরেও যে গল্প ভাবনা এবং অন্যান্য দিক থেকে তারা ভাঙার প্রক্রিয়া থাকে, কিন্তু এই ভাঙার প্রক্রিয়াটা ড্রেসিং টেবিল পর্যন্ত অতটা নয়, কিন্তু সংযোগ থেকে বেশ পরিবর্তন। এখন সেটা সফল হবে কিনা সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সবাই হয়তো ওই পুলিশ দেখেই দৌড়াইতেছে, পরে শুনলাম ওই গায়েবী আওয়াজের কথা। পরে শুনলাম মানে কি? আপনি কি নিজ কানে শোনেননি? না। সিনেমার নামকরণ করা হয়েছে সংযোগ, যেখানে 3টি ভাগে বলা হয়েছে সময়ের কথা, তুলে ধরা হয়েছে বিভিন্ন অনুষঙ্গ। যে সংযুক্ত হওয়া মানুষের সাথে, তারপরে চেতনার সাথে, ভাবনার সাথে, আমাদের দৈনন্দিন জীবন, সামাজিক রাজনৈতিক জীবন, যেখানেই বলি না কেন সংযোগ একটি গুরুত্বপূর্ণ শব্দ। সরকার গোয়েন্দা সংস্থা দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দিতে এমন নাটক সাজিয়েছে। বাংলাদেশে এই প্রথম গণ অর্থায়নে সিনেমা নির্মিত হচ্ছে, কিন্তু কেন সংযোগ নির্মিত হচ্ছে গণ অর্থায়নে? ক্রাউড ফান্ডিংয়ে সারা পৃথিবীতে প্রচুর ছবি হচ্ছে, কিন্তু বাংলাদেশে ওই অর্থে এই ধারণাটা ছিলই না বলা চলে। ছবিটা নির্মাণই হবে 10,000 জনের মানুষের, তারও অধিক মানুষের অংশগ্রহণে। বেনেগাল মন্থন ছবিটা করে অনেকের 5 লক্ষ গোয়ালার কাছ থেকে 2 রুপি করে নিয়ে। এগুলো আমরা জানতাম, কিন্তু এটা আমাদের দেশে এভাবে আমরা ভাবতে পারতাম না। সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ সংবাদ মাধ্যম। তুলে ধরা হয়েছে টিভি মিডিয়ার বিভিন্ন দিক। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ শামসুল হক। পাশাপাশি দেখা যাবে কয়েকটি টিভি চ্যানেলের সংবাদ সঞ্চালকদের। এখানে 3টা ফর্ম একত্রিত হবে। একটা যে নাটকীয়তা তো থাকছেই, একটু ক্লাসিকভাবে একটা পার্ট আছে যেখানে অনেক উচ্চাঙ্গ সঙ্গীত এবং ভাবনার জায়গাটা, মনোজগৎ সব কিছু মিলে অন্য একটা ব্যাপার থাকবে। আরেকটি পার্ট আছে, সেটি হচ্ছে যে একটু তথ্যচিত্রমূলক, যে এখানে একটা বড় অংশ আছে রিপোর্টারদের, রিপোর্টিংয়ের ভূমিকা। সংযোগ সিনেমার মধ্য দিয়ে দর্শককে কিছু বার্তা দিতে চান নির্মাতা আবু সাঈদ। যে কোনো ছবিতেই আমি যে ছবিগুলো করি বা ইন্ডিপেন্ডেন্ট ছবিতে কিছু একটা বলার থাকেই। নেহাতি বাণিজ্য করার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হয় না। যে কথাগুলো আমি হয়তো একজন রাজনৈতিক নেতা মঞ্চে বা অন্য কোথাও বলবেন, যেখানে একজন সাংবাদিক লেখালেখির মাধ্যমে বলবেন, কেউ নিবন্ধ লিখে বলবেন, আমি সেটা চলচ্চিত্রের মধ্যে দিয়ে করতে যাচ্ছি। সংযোগ সিনেমা হিসেবে সফল হলে, পাশাপাশি দর্শক গ্রহণযোগ্যতা পেলে ভবিষ্যতে নির্মিত হবে সংযোগের 1-এর অধিক সিকুয়াল। তবে সবকিছু নির্ভর করছে সময়ের উপর। সময়ই বলে দিবে গণ অর্থায়নে নির্মিত সংযোগ কতটুকু সফল হয়। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।